Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। তো আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। মিস করে গেলে কি হবে, আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের ভিডিও কীভাবে র্যাঙ্কিং বা সার্চ অপশানে নিয়ে আসবেন বা ইসিও করাবেন আপনাদের ভিডিওটা। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল টিপস প্রো, আপনার সাথে রয়েছি আমি আকাশ। চলুন বেরিয়ে দিন, এখন আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো চলে এলাম আমাদের ফোন স্ক্রিনে আসার পর জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারটি চুজ করে নেবেন। যেহেতু অনেক বড় ইউটিউবার আছেন যারা আপনারা ডাইরেক্ট ইউটিউব অ্যাপ থেকেই কিন্তু আপনারা ভিডিও আপলোড করে ইউটিউব স্টুডিও থেকে গিয়ে আপনারা ডিসক্রিপশান লেখেন, ট্যাগ দেন, টাইটেল দেন। তো করতে বারণ করছি না, বাট আপনাদের যাতে ভিডিওটা র্যাঙ্ক করে সেই বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাবো আর কি এই ভিডিওটাতে, ঠিক আছে? তো জাস্ট আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ইউটিউব বলে যে অপশানটি আছে, ইউটিউব অপশানটি চলে যাওয়ার পর জাস্ট আপনার কাছে এরকম একটি কম্পিউটারে যে পিসিতে যে ধরনের ইউটিউব আছে সেরকম করতে হবে। তো কীভাবে করবেন, জাস্ট 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট বলে যে অপশানটি আছে জাস্ট ওটাতে ক্লিক করে দেবেন। যেহেতু আমার করা আছে আমি করলাম না, সেম প্রসেসে একটু ওপর দিকে চলে আসুন। একটি কথা বলে দিই, আপনাদের অবশ্যই ক্রোম ব্রাউজারে আপনার যে চ্যানেল আছে আপনার বা ইউটিউব আছে, তো সেইখানে অবশ্যই সিং আপ করে রাখবেন বা সিং ইন করে নেবেন। আমার যেহেতু সিং আপ করা আছে তো আমি করলাম না। তো জাস্ট আপনি এই যে ডাউনলোড চিহ্নটি দেখুন আছে, জাস্ট এর উপরে একবার ক্লিক করে দিন। জাস্ট ক্লিক করে দেওয়ার পর একটুখানি ওয়েট করুন, একটি অন্য ধরনের ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। এই তো এরকম ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো প্রথম অপশান দেখুন, এখানে দেখাচ্ছে ইম্পোর্ট ভিডিওস, ঠিক আছে? ইম্পোর্ট ভিডিওস ফ্রম গুগল ফটো, মানে আপনারা যে গুগল ড্রাইভ বা বলুন গুগল ফটোতে যে ভিডিও আপনি জিমেলে আর কি সেভ করে রেখেছেন সেই সব ভিডিওগুলো আপনি এখানে ডাইরেক্ট আপলোড করতে পারেন, ঠিক আছে? তো আমরা যেহেতু এডিট করা ভিডিও আপলোড করব, তো সেটি কীভাবে দেখতে থাকুন। জাস্ট লাইভ স্ট্রিমিং এখানে দেখুন, আপনি এখান থেকে জাস্ট সহজ উপায়ে কিন্তু আপনি একবার ডাইরেক্ট লাইভে আসতে পারেন। তো এখান থেকে লাইভ আমরা যাব না, যেহেতু আমরা যাব ভিডিও আপলোডে কীভাবে করব বা ডিসক্রিপশন কীভাবে দেবো আর টাইটেল কীভাবে দেবো। তো জাস্ট এই যে সিলেক্ট ফাইল টু আপলোড, জাস্ট এতে আবার ক্লিক করার পর দেখুন এইটা সাদা থেকে লাল হয়ে যাবে আর নিচের দিকে চলে আসবেন, দেখবেন দেখাচ্ছে ক্যামেরা রেকর্ডার আর স্ক্রিন রেকর্ডার আর ফাইল। তো আমি এখান থেকে জাস্ট ফাইলটা চুজ করে নেবেন, যেহেতু আপনি ভিডিও এডিট করে রেখেছেন। তো এইরকম একটি ইন্টারফেস আমার কাছে চলে যাবেন। ফাইল ক্লিক করার পর জাস্ট আপনি বাঁদিকে 3 ডট মেনুতে জাস্ট ক্লিক করে গ্যালারি অপশানটা বেছে নেবেন। তো এখানে দেখুন ফটোস দিচ্ছে, তো আপনি এখানে অ্যালবামে চলে যাবেন। অ্যালবামে যাওয়ার পর দেখুন ভিডিও বলে একটি অপশান আছে, জাস্ট ভিডিওতে অপশানটি ক্লিক করার পর জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও সিলেক্ট করে নিলাম, জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন, জাস্ট আপলোডিং চালু হয়ে যাবে। তো এখানে প্রসেস কিন্তু চালু হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আপনি কাস্টম থাম্বনেইলও লাগাতে পারেন। তো অবশ্যই আপনাদের দেখতে দেবো, পুরো ব্যাপারটাই ক্লিয়ার করে দেবো। প্রথমে চলে যাই আপনার এখানে দেখুন আপলোডিং পেন্ডিং হচ্ছে, ঠিক আছে? তো এখানে এটি সর্বপ্রথমে যেটি না বললেই নয়, এখান থেকে কিন্তু টাইটেলটা দিয়ে নেবেন সর্বপ্রথম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, জাস্ট এখান থেকে আপনি টাইটেলটা দিয়ে নেবেন। তো এই ভিডিওটা আগেও আপলোড করছিলাম আমি, তো 59% হয়েছে। তো এইখান থেকে ভিডিওটা টাইটেলটা দিয়ে নেবেন, নিচে ডেসটিনেশন দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার যে ভিডিওটার ব্যাপারে আপনি ভিডিওটা করছেন সেই তার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর লাস্টের দিকে চলে আসে ট্যাগ আপনি কীভাবে দেবেন। এখান থেকে ট্যাগ দেওয়ার দুটি নিয়ম আপনাকে আগে প্রথম বলে দিই, যে আপনি যে নিয়ে ভিডিওটা করেছেন, তো আপনাদের বুঝে সুবিধার জন্য আমি লিখে দেখে দিই, যে শুধু লিখি জাস্ট আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? এটা
করবেন না আপনারা, জাস্ট আপনি যে টাইটেলটা দেবেন সেই টাইটেলটাই দেবেন আপনারা। আমি জাস্ট দেখানোর জন্য আমি লিখছি হাউ টু মেক এ ইউজ গুগল, ঠিক আছে। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি লিখলাম এটা হচ্ছে টাইটেল দিলেন, ঠিক আছে। দেওয়ার পর ডিসক্রিপশানেও সেম প্রসেস দেবে, হাউ টু মেক এ ইউজ গুগল, জাস্ট এটা ডিসক্রিপশানেও দিয়ে দেবেন। আর ট্যাগে কী দেবেন দেখে দিই, সেম প্রথমে যে হেডিংটা আপনি বা টাইটেলটা আপনি দেবেন সেইটাই কিন্তু এইখানে অবশ্যই দেবেন, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট সেভ করে দেবেন। এইখানে আমার যেহেতু এখনও ভিডিওটা আপলোড হয় না, যেহেতু এখানে সেভ দেখাচ্ছে না, আপনাদের ঠিক এই জায়গাটা করে কিন্তু সেভ দেখাবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর জাস্ট এটাকে কেটে দিন। কেটে দেওয়ার পর এইটি হচ্ছে মেন জিনিস, যেটি হচ্ছে আপনার টাইটেলটা ট্যাগে কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না, ঠিক আছে। তো সেটিকে অবশ্যই এরকমভাবে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর ওই টাইটেলটাকেই ছোটো ছোটো ভাগে অংশ করে নেবেন। কীভাবে করবেন জাস্ট আপনাদের দেখাই। এখানে জাস্ট এরকম লিখবেন হাউ টু, দেওয়ার পর জাস্ট সেভ করে দেবেন, ঠিক আছে। তো মেক এ ইউজ গুগল, জাস্ট এটা মেক এ ইউজ গুগল, এটা দিয়ে আবার আপনি সেভ করে দেবেন। তো এরকম যে ধরনের ট্যাগ দিতে যাচ্ছেন, তো ট্যাগটি পুরোটা দেওয়ার পর লাস্টের দিকে আবার ওই ট্যাগটাকেই ছোটো ছোটোভাবে ভাগ করে নিয়ে আপনি ট্যাগটা দিন। তো এইতে কি হয় আপনাদের একটি ভালো বলে দিই, যে যখন কেউ একটা ভিডিও সার্চ করছে সে কিন্তু নানান প্রকারে কিন্তু ভিডিওটা সার্চ করছে, হয়তো লিখবে হাউ টু ইউজ গুগল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো সে এত বড় একটি লিখলো, কেউ হয়তো লিখলো ইউজ অন গুগল অ্যাসিস্ট্যান্ট, তো সে এরকমভাবে লিখলো। তো সে কী হয়, তাতে আপনার কিন্তু ভিডিওটা কিন্তু যতবারই সে নানানভাবে সার্চ করুক না কেন, তার ভিডিওটা কিন্তু বারবার একই জায়গায় লেভেলে কিন্তু আসবে, ঠিক আছে। তো এইটা একটি ভালো অপশান, তো আপনারা এরকমভাবে দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি দেখে দিলাম। আরেকটি অপশান মধ্যে দেখে দিই, কাস্টম থাম্বনেইল কীভাবে সেট করবেন এই ভিডিওতে। তো দেখুন এইখানে ঘুরে চলেছে অনেকগুলি অপশান। কাস্টম থাম্বনেইল জাস্ট ক্লিক করলে যেভাবে ভিডিওটা আপলোড দিয়েছিলেন সেইভাবেই কিন্তু আবার ফাইল চুজ করে নিয়ে আপনি জাস্ট আপনার যে থাম্বনেইলটা রেডি করেছেন সেই থাম্বনেইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখে দিয়ে ওপেন করে জাস্ট গ্যালারিতে গিয়ে আপনি আমার এখান থেকে সেই থাম্বনেইলটা বেছে নেবেন, ঠিক আছে। আমি যেহেতু নিলাম না, জাস্ট ক্যান্সেল করে দিলাম, যেহেতু এই ভিডিওটা আমি আপলোড দেবো না, ঠিক আছে। কেটে আমি চলে গেলাম। তো এরমভাবে যদি দিয়ে আপনি দিতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, আপনার কিন্তু ভিডিওটা র্যাঙ্কিংয়ে আসার খুব সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে। আর এখান থেকে আরেকটি কথা, প্রাইম করলে কি হয়, যে প্রথম যে ভিডিওটা আপলোড করবেন সেটি কিন্তু লাইভের মাধ্যমে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো লাইভ করলে কী হয়, অনেকের কাছেই কিন্তু ভিডিওটা পৌঁছে যায়, ঠিক আছে। লাইভ ভিডিও কিন্তু সচরাচর সবাই করে না, তো এইটির মাধ্যমে কিন্তু আপনি লাইভ চ্যাট করতে পারবেন, বা লাইভে যারা থাকবে তারা কমেন্ট করতে পারে ভিডিওটা দেখে, তো তখন ভিউজ কিন্তু পাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। তো এইভাবেই কিন্তু আপনার ভিডিও কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আয়ত্তে আনতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মেন টিউটোরিয়াল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের সবসময় সাপোর্ট করবেন, যাতে আমরাও একটি ভালো ওই জায়গায় যেতে পারি বা আপনাদের ভালো কিছু শেখাতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্তই গুড বাই।